নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা অনেক দিন আগের। দেখুন, আমাদের উঠোনটা প্লাস্টার করা হয়ে গেছিলো, মানে ঢালাই করা হয়ে গেছিলো। মানে যেদিনে দেখাচ্ছি সে তখন ঘাস, মানে মন্দিরের পাইপ লাইনের কাজ হচ্ছিল। তো মন্দিরের পাইপ লাইনের কাজ বলতে মন্দিরের পাশে একটা ট্যাপ বসিয়েছি, আর মন্দিরের ভিতরে একটা বেসিন বসানোর জন্য এই পাইপ লাইনের কাজ। তো অনেক খোঁড়াখুড়ি করে তারপরে এই পাইপ লাইনের কাজটা হচ্ছে, কারণ মন্দিরের কাজে এই সামনে যে ঢালাই হয়ে গেছিলো সেটা অনেকটা খুঁড়তে অনেকটাই মানে কষ্ট হয়েছে মিস্ত্রির। তো যাই হোক, মন্দিরের ভিতরে কেন বেসিন লাগাচ্ছি, মানে মাঝে মধ্যে না যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন খুব অসুবিধা হয় একটু জল নিতে, একটু মানে ঠাকুরের বাসন টাসনগুলো ধুতে, সেগুলো অসুবিধা হয়। তো এটা সব সময়ের জন্য নয়, একটু হাত ধোয়া, একটু ফল টলগুলো ধোয়া, কিংবা কিছু মানে ফুল টুলগুলো ধোয়া, কিংবা কোনো পাতা, তুলসী পাতা বলো, বেলপাতা বলো, ধুতে গেলে সেই বাইরে আসতে হবে, তারপরে ভিজে যেতে হয়। তো বিশেষ করে ঠাকুরের বাসন, বৃষ্টির সময় ঠাকুরের বাসনগুলো ধুতে তখন না প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, তো মন্দিরের কাজ সেই সকালবেলা 10টার সময় মিস্ত্রি এসছে, আর দেখুন এখন সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো যাই হোক, যখন পাইপগুলো সব সেটিং করে নিয়েছে, এবারে মানে উঠোনের দিকে সেখানটায় খুঁড়ে পাইপগুলো নিচে পুঁতে তারপরে আবার উপরে আবার মাটিটা চাপা দিচ্ছে। মিস্ত্রি প্রথমে একাই কাজ করছিল, তারপর আবার ভাই এসেছিল, ভাই দুজন মিলে কাজ করছে। তো আউটলাইন আর ইনলাইন সব পাইপ বসিয়ে দিয়ে মাটি চাপা